ঠিক ওই মাদ্রাসার দিশটা আমার মা আমারে বলছিল, ইলিয়াস রে আমার সাথে ওয়াদা দে বাবা, কোনোদিন মাদ্রাসাটা ছাড়বি না। আমেনার মতো বলছিল, মোহাম্মদ এই পাথর একদিন কথা বলবে, তুই মা মা কয়ে চিল্লাবি, তখন আমেন আমি থাকবো না। কলিজার ভাইরা দেখো তখন এক ফোঁটা পানি আসে কিনা। আমার মা ঠিক খেওয়ানোকে উঠাই দিয়া এক প্লেট দুধ ভাতের মধ্যে আমার বাবার নিজের পালা গাভীর মধ্যে দুধ ভাত চেটকাইয়া আমার মা আমার গালে খাওয়াই দিয়ে বলছিল, ইলিয়াস রে আর কোনোদিন মার হাতের খাইতে পারবি না। আজকে ইকবালের বড় ভাই বলতেছে, আমি আসার 5 মিনিট আগে তার মামার ঘরে বই হোর বাড়ি বইয়া যে আমি আমার বউরে বলে দিছি, আমার মা যদি দুনিয়ায় থাকবে না, এই বাড়িতে আর কোনো পিঠা বানানো হবে না। মার মাতা দারাদি যুব মার মাতা দারাদি ভাইজাল এই জমিনে নাই, মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি, বাবা বলে ডাক দিলে গো মৌলা খুশি। ওই যে জিল্লু যে আমার এখানে আসার আগে বলল যে হাদি ভাই মাইসার আর খাদিজার ওয়াজটা অনেক দিন শুনি না, আরে আমার প্রাণের নবী মাইসার আমার মা। কোরাইশ ভাই তোমার মা, কোরাইশ ভাই তোমার মার ইতিহাস কি? মাইসারাও কান্দে, আমার নবীও কান্দে, তুমিও কাঁদবা যদি নবীর স্বপ্নে দেখতে চাও। বলে মাইসারা রে আমার মাকে নিয়ে আমি এখান থেকে নানার বাড়িতে গেছিলাম বাবার কবর দেখতে। সেই দিনটা ছিল সোমবার, আমরা রবিউল আউয়াল মাসের 1 তারিখ গেছি, 12 তারিখ যে রওনা দিয়ে মদিনায় আবহাওয়ায় গেছি। আবহাওয়ায় যাওয়ার পরে আমার মামা মামি কেউ নাই রে মাইসারা, আমার মা এক বাপের এক মেয়ে। আমার মা আমারে নিয়ে সন্ধ্যার দিক হাজির হইল। মা বলল আমরা কালকে সকালবেলা তোমার বাবার কবরস্থানে যাব। যুবক এখন চিল্লাবি আর কানবি, কি কইছে আল্লাহ তোরে মাফ করবে না ভাই, তুই যা চাবি আল্লাহ তাই দিবে, তুই যাইস না ভাই। আজকে দোয়াটা না করে যাইস না। আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো। সকালবেলা আমার নবী 8টার সময় মার সাথে গেছে বাবার কবর দেখতে। নবীর দেখে বনের পশু পাখি শুদ্ধা নবীর দিক তাকায় রয়েছে। আজকে একটা ঘটনা ঘটতে যাবে রে, আজকে রহমাতুল আলামিন আইছে রে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আইছে। আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো। বলে আল্লাহ আল্লাহ বাজান বনের পশু পাখি তাকায় আছে, রহমাতুল আলামিন আইছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আইছে। আমি বলছি একটা আয়াতের তাফসীর করে বিদায় নাই রে যুবক। নবী আমার বাবার কবরের কাছে যাওয়ার আগে আমির ডাইক্কা ডাইক্কা কয়, মুহাম্মদ রে আয় আমার বুকে আয়। আসলাম মা, বুকে আসার আগে একটা কথা শুন। কি মা? হে মুহাম্মদ, হয়তো এটাই তোর জীবনের শেষ আদর গো বাবা। মারহাবা বলেন, আল্লাহু আকবার বলেন। পৃথিবীতে কিছু কিছু স্মৃতি থাকে জীবনে ভোলা যায় না, ঠিক না? জোরে কর, আরো জোরে। আমি কিন্তু গতকালকে মাহফিল করে কোন জায়গা ছিল? রামনাকান্দি না, রামরায়ের কান্দি ছিল। আপনারা জানেন, আসছেন ওখান থেকে কেউ? তুমি এই জিল্লু ভাই ওইখানে, হ্যাঁ ওখান থেকে ওয়াজ করে কিন্তু আমি বাসায় যাই নাই। ইকবাল ভাই শ্বশুর ভাই অর্থাৎ মা ছোট মামার ঘরে ছিলাম, ওনার বড় মামার অনেক আদর আপ্যায়ন করলেন। তো আমি যখন 10টার দিকে আজকে রৌদ্র খাইতেছিলাম, ইকবালের বড় ভাই আমাকে বলে যে আমার আব্বা যখন মারা যায় তখন আমি মালয়েশিয়ায় ছিলাম, আমার কেউ খবর দিতে চায় নাই।
হুজুর আমার জীবনে এটা হলো সবচেয়ে ইতিহাস যে আমি বিদেশ থাকা অবস্থায় আমার আব্বা আমার সাইরে চলে গেছে। ঠিক ইলিয়াস রহমান জিহাদি মাদ্রাসায় থাকা অবস্থায় তার মা চলে গেছে। আমার নবীও এখন বাবার কবর দেখতে যাওয়ার সময় মা বলতেছে, তুই তোর বাপ রে বাপ কে ডাক দে, আমি দেখবো তোর বাপ কবরতে ওঠেনি। ডাক দে, জোরে ডাক দে। আমার নবী এইভাবে ডাক দিছে, আব্বা, ও আব্বা। মক্কার কত ছেলে বাপ কইয়া ডাকে, কোলে ওঠে, তুমি আমার একটু নিবা না? তুমি একটু একটা ঘন্টার জন্য আমার উইঠা কবর থেকে কোলে নাও। নবীর চোখের পানিতে বুক ভাসে, বনের পশু পাখিগুলো কাঁদতে। মাইসারা বলে, কোরাইশ ভাই আমি আর শুনতে পারছি না, আমার বুকটা ফাটিয়া যাইতেছে। আমার নবী বলে, মাইসারা রে, আমি আমার মায়ের সাথে কথা বলতে 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 হঠাৎ করে দেখি আমার মা আমাকে পিছনের থেকে ডাক দিয়ে বুকে নিয়ে কয়, মুহাম্মদ রে আর কাঁদতে হবে না, আজ থেকে আমি তোমার মা, আজ থেকে তোমার বাবা। এ মাইসার, আমি আমার মায়ের সাথে নানার বাড়ি চলে আসলাম, ঘরের মধ্যে বসে আছি। ইন দি মিন টাইমে রাত যখন 11টা বাজে বাজার, এখন রাত 11:15 বাজে। ঠিক আমেনা এই টাইমে যুবক এখন একটা আওয়াজ দিও। আমার নবীর বুকের মধ্যে নিয়ে বলে, মুহাম্মদ রে, আমার চোখের সামনে এমন কিছু দেখতেছি বাবা, জীবনে তারে দেখলে আর মা ডাকা যায় না। আবার বিশ্ব নবী মার মাথার কাছে একবার যায়, মায়ের পার কাছে একবার যায়, মায়ের পাও দুইটা ডলে, আবার মাথার মধ্যে ডলে বাবা। আমি না বলে, মুহাম্মদ রে আর ডলতে হবে না বাবা, আবারই তুমি বিদায় দিয়ে দাও মুহাম্মদ। হে মাইসার, আমার মা আমারে সাইরা চলিয়া গেল রাত 11টার সময়। আমি আমার মাকে মদিনায় রাইখা 6 বছর বয়স, এখন আমার 17 বছর বয়স, খাদিজার বাড়ির ছাগল নিয়ে আসছি। বলতো মাইজার, আমার বুকের মধ্যে কত কষ্ট, এ আমার বাবারা বাইরা, মা বারা বাইরা, আমি জানি না কার অন্তরে কি কষ্ট আছে। শুধু তো আমি চিন্তা করলাম, আমার মারে নিয়ে একটু হজ করে, আমি তখন আব্বারে পাইলাম না, আমি মারে পাইলাম না, আব্বারে লয়ে যাই। 2011 সালে যখন গেছি, যাওয়ার পরে কাবা ঘরের দরজার সামনে দাঁড়ায় আমার আব্বারে বুকের মধ্যে চাইপা ধরে বলছিলাম, আব্বা আপনি আমার মাফ না করলে আমার দোয়া কবুল হইব না। এই যে আপনারা আমার দোয়ায় কান্দেন না আমার কথায়, এটা আমার ক্রেডিট না, এটা আমার বাবার দোয়া, আমার মায়ের দোয়া। পৃথিবীতে যাদের অ্যাকাউন্টে মা বাবার দোয়া আছে, ও কোনোদিন অপমান হবে না, আর টাকা পয়সা কোনোদিন মাইট যাবে না, ও জীবনে কোনো মারাত্মক রোগে আক্রান্ত হবে না। ও মায়ের দোয়ার খাতিরে সমস্ত পাহাড় পর্যন্ত ওর সামনে পানি হয়ে যাবে। মা এমন একটা জিনিস, আর মা যদি করে বড় দোয়া দিয়েই দেয়, ও শেষ। আজ হোক আর 10 বছর পরে হোক, বিড়ির সিগারেট ধরাইলে যেরকম ছাই হয়ে যায়, মার বড় দোয়ার হার্ট, কিডনি, ফ্যাপসা, কলিজা ছাই হয়ে যায়। কথা বল না কেন? মার্সিদের দরদি কেউ আছে? গত সপ্তাহে একটা ঘটনা কইয়া বলি, গেছিলাম ওয়াজে, যাওয়ার পর একটা ছেলে আমারে বলতেছে, হুজুর আমাদের এই মহল্লায় একটা ছেলে তার মারে থাবড়াইতে থাবড়াইতে 4 তলাতে নিচতলায় নামাইছে। কলিজের ভাই, এ যুবক, ক্ষমতার দাপটে আজকে অনেক কিছু করলি, মার অপরাধটা কি শুনবা না? অপরাধ তাহলে এই, মা খালি একবার কইছে, বাবা আমার ঔষধ ফুরিয়ে গেছে, আমার ওষুধটা কে আনছো? সে সকালে বলছিলাম তুমি অফিসে যাওয়ার সময়। এই কথাটা কেন বললো? এক থাপ্পড় দিয়া ঘরের তা বাইর করছে। মা দৌড়ে সিঁড়ির থেকে নামা দিছে, থাপড়াইতে থাপড়াইতে নিচে ফেলাইছে। আমি ইলিয়াস রহমান জাদি যখন এই কথাগুলো শুনি, আমার বুকের মধ্যে এত আঘাত লাগছে। এই ইলিয়াস, তুই মা মা কয়ে প্রতিদিন চিল্লাস, মায়ের জন্য 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইলে, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। এই ইকবাল হাজার হাজার টাকা আমার মসজিদে দিয়েছে, ওর মা দিছে। এই যেখানে আসার আগে পরশু দিনও ওর মা 5,000 টাকা দিছে। আজকে তার বড় জেঠাস, অর্থাৎ তার ওয়াইফের বড় বোন
আমার মসজিদে 5,000 টাকা দিছে আজকে এই ওয়াজে আসার 2 মিনিট আগে। ওই ইমদাদ ভাই সাথে ছিল, এই মুসলমানের পোলা। তারপরে এই ইকবালের মা আজকেও 1000 টাকা দিছে আমার মসজিদে। হ্যাঁ, আমি তো মনে করি যদি আমার মাকে আল্লাহ মাফ করে, আমার এই মসজিদের ওসিলা মাফ করতে হবে আমার আল্লাহ। কারণ আমার মায়ের সবচেয়ে বড় ওসিয়ত ছিল আমাকে, ইলিয়াস কোনোদিন টাকার মালিক হলে মসজিদ বানাবি। আমি আমার মায়ের জন্য কিছু করতে পারি না, একটা মসজিদ আল্লাহ বানানোর সুযোগ দিয়েছে, বানাইছি। আমার মা যদি এই মসজিদের ওসিলা মাফ পায়, ইকবালের মাও মাফ পাইব, ইকবালের যে উঠেছো মাফ পাইব। তার স্বামীর কাগজ নাই, আল্লাহ কাগজের ব্যবস্থা করে দাও। আল্লাহ তার আর একটা শালীর সন্তান হলে একটা সন্তানের ব্যবস্থা করে দাও। জোর করে আমিন। শুধু একসাথে বলবেন, এই জমিনের মালিক কে? এই আল্লাহ আছে না? এই 2.25 ঘন্টা বয়ানের পরে শুধু একটা আওয়াজ দিয়ে বলবা, 11 সালে আমি আমার আব্বারে বুকের মধ্যে নিয়ে মাফ চাইছিলাম আর বলছিলাম আপনি দোয়া করলে আমার অনেক কিছু হইব। আমার আব্বা কাবা ঘরের সামনে দাঁড় করে এইভাবে বলছিল, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি ফেলাবো। এই যে তোমরা যে কান্দো, এটা আমার ইলেমের বাহাদুরি না, আর আমি আলেম হই সেটার বাহাদুরি না, আমার বাবার দোয়া। তাহলে তোমরাও কি বাবার দোয়া নিতে চাও না? চাও? চাও? 30টা সেকেন্ডে এই কেওয়ার ভাঙ্গা লাভ দেদারে কোন যুবক আছো আমার বন্ধু হইবা, ওয়াদা দিচ্ছ মোনাজাতের আগে কেউ যাবে না। কার বাবা এই মাঠের মধ্যে আছে এই কোরআন বুকি নিয়া, যেইভাবে আমি চাইপে ধরছি তোমার বাবার এইভাবে বুকের মধ্যে জড়াই ধরে কানবা। যদি তুমি আজকে তোমার বাবারে বুকি নিয়ে কানতে পারো, আমি ইলিয়াস রহমান জেহাদি বললাম, তোমার টাকা পয়সার অভাব হবে না, সম্মানের অভাব হবে না। কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও তো, কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও, কার কার বাবাই মাঠের মধ্যে আছে? নাই যুবক, তোর বাবাই মাঠে নাই, দাঁড়াও। কার কার বাবাই মাঠের মধ্যে আছে দাঁড়াও। তুমি দেখতেছো যে তোমার আব্বাই মাঠের মধ্যে ওয়াজ শুনতেছো, ওদেরকে দাঁড় করতে বলছি। তোরে আমি বাইজিদ বুস্তামি বানাই দিয়ে যাবো আজকে, দাঁড়াও। আর কার কার বাবা আছে? কার কার বাবা আছে দাঁড়াও। আর কার কার বাবা আছে দাঁড়াও। এই ভলান্টিয়াররা, তোর বাবাই মাঠে নাই, এ কপাল পরা নাই। তোর জীবনে তুই কি চাস তোরে আল্লাহ তাই দিয়ে দিবে। দাঁড়াও। আর কার কার বাবাই মাঠের মধ্যে আছে? এই বাপটাও দাঁড়ান, বাপগুলো খারান, বাবাগুলো খারান, ছেলেগুলো দাঁড়াইছে, বাপগুলো দাঁড়ান। দেখেন আপনার ছেলেটা দাঁড়াই গেছে, বাপগুলো দাঁড়ান না কেন? বাবা দাঁড়ান। আপনার ছেলেটার এখন বাইজিদ বুস্তামি বানাই দিবেন। ওই দেখো বাবা আগের থেকে কান্না শুরু করে দিছে। কোন সন্তানকে যদি বাবা বুকের মধ্যে চিল্লায় আর কান্দে, ওই সন্তান কোনোদিন বিপদগামী হবে না, ওই সন্তান জান্নাতে যাবে 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 যাবে। আমি বলার সাথে যুবক পাগলের মতো দৌড় দিয়ে বাপরে বুকের মধ্যে চিল্লাবার কানবা। আর যাদের বাবা আজকে দুনিয়ায় নাই, বইয়া বইয়া কানবা। ধরো বাপরে, ধরো বুকের মধ্যে, ধরো ধরো বাপের মধ্যে, ধরতে ধরতে বেটা, ধরতে জোরে কাঁদতে থাক, জোরে জোরে চিল্লাই চিল্লাই কাঁদতে থাক। একটা ধরতে বাপরে বুকে নিয়ে কাঁদতে থাক, কাঁদতে থাক, কাঁদতে থাক। সারিস না বাপরে, সারিস না রে। তুই তুই পৃথিবীর শ্রেষ্ঠ শান্তির জায়গা বাবার কোলটা। তোর বাপ তোর বুকে নিয়ে কত কাঁদছে দেখ। সভাপতির সন্তান তারে বুকে নিয়ে কান্দাই। হ্যাঁ যুবক, তোর পাল তুলে ধরছি। যুবক, তোর বাবা থাকলে ধরতে বাপরে বুকে নিয়ে কান্দাও। তোমার চোখের পানি আমার মাওলারে দেখায় দাও, সাইরো না বাবার বুকটা। আরে বাবারে বুঝায় খাওয়াব্বা, তুমি যদি আমার মাফ না করো, আমার আল্লাহ মাফ করুন। সারিস না বাবার বুকটা, সারিস না। সিনা জগর মতো জড়াই ধরে বাপের কাছে মাপ চাও। মহিলা প্যান্ডেলে কোনো মা আছে, তার বোন, কোনো বোন আছে তার মাকে বুকের মধ্যে নিয়ে মাপ চাবে। যদি কোনো মহিলা তার মাকে বুকে নিয়ে মাপ চায়, সে একদিন রাবেয়া বুঝতে হয়ে যাবে। মা না থাকলে শাশুড়ির বুকের মধ্যে নিয়ে মাপ চান, আপনি যা চাবেন তাই পাবেন। আল্লাহ দেখো কোন মহিলা তার মাকে বুকে নিয়ে কান্দে। আমার তো মা নাই, আমি কার কাছে মাপ চাই? বলেন তো বাবা নাই, ইমদাদ তো আজকে এতিম। ওরা কার কাছে মাপ চাই? তোমার কাছে তওবা করব। ওদের মতো যারা এতিম বাবাই মাঠে নাই, তাদের বাবাগুলো মাফ করে দাও চোখের পানির খাতিরে। বসেন বসেন বসেন। 30টা সেকেন্ডে বলতে হবে আজকের চোখের পানি কবুল হবে, ঠিক না বেঠিক? বলেন তো, বলেন তো। আমার নবী বলছে যারা মসজিদ বানাই দেবে, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দেব ইনশাল্লাহ। বলেন তো।
বাবা এই মসজিদটা করার জন্য কিছু করার দরকার আছে না নাই? 30টা সেকেন্ডে একটা যুবক লাভ দিয়ে দাঁড়ে বলবা, কে আগে পরে কে দিছে এটা দেখার বিষয় না, আমি গুনাহগারের সাথে ওয়াদা করবা। 30টা সেকেন্ডে বলবা তোমার আব্বার জন্য, তোমার মায়ের জন্য এই মসজিদের কাজ তখন ধরবে, সর্বপ্রথম 2 লক্ষ টাকা কে দিবে? মার নামে 1 লাখ, বাবার নামে 1 লাখ, প্রথম কে দাঁড়াবে বলো? আমার নবী 2টার থেকে বিদায় নেওয়ার পরে বিশ্ব নবীর সামনে দাঁড়ায় বলে, হে মাইসারা, একবারও কি জিজ্ঞেস করলে না এই পাহাড়ের কাছে কেন আমি ছাগল চড়াইতে আসলাম? মাইসারা বলে, কুরাইশ ভাই কি জিগামু না, কিছুই তো কুল কিনারা পাই না। আমার ম্যাডাম এই জন্যই বলেছিল, এ মাইসারা রাস্তাঘাটে যা কিছু বলবে আমার কাছে বলে দিবি, কিন্তু এইটা কি বলবো কুরাইশ ভাই, সাপে আপনারে বাতাস দেয় না, আমি কি করব? তবে কুরাইশ ভাই আমি আপনার 2টা পাও ধরে বলে যাই, আমি আপনার সাথে বন্ধুত্ব করব। আমার নবী বলে, মাইসারা রে, মাইসারা, তুই একটা ম্যাডামের বাসায় থাকোস আর আমি মুহাম্মদ চাচার বাসায় থাকি। মাইসারা আমার মাও নাই, বাবাও নাই, কেন এই পাহাড়ের কাছে আনছি তোরে জানোস নি কেন? হে মাইসারা, আমার বয়স এখন 17 বছর, আমার বয়স যখন 6 বছর ছিল, ও আমার শরীয়তপুরের কলিজার টুকরা ভাইরা, এখন 24শে ডিসেম্বর এই গভীর রাত্রে আমার বাউলারে দেখায় দিবা। 24শে ডিসেম্বর তুমি আল্লাহরে দেখাও, এই গভীর রাত্রে শরীয়তপুরের দামুন্ডা থানায় বসিয়া 24শে ডিসেম্বর আজকে গভীর রাত্রে দেখায় দিবা নবীর প্রেম কার অন্তরে আছে গো। যখন বললেন, মাইসারা রে, আমি এই পাহাড়ের কাছে কেন আসছি জানোস? আজ থেকে 11 বছর আগে আমি আমার জনম দুঃখিনী মায়ের সাথে এই রাস্তা দিয়ে মদিনায় গেছিলাম গো। ও মাইসারা, যেই পাহাড়ে বসিয়া তোরে আমি আদর করতাছি, আমার মা এই পাথরের উপরে বসিয়া 11 বছর আগে বলছিল, মাইসারা রে, আবারে বলছিল, মুহাম্মদ বাবা আসো, আমি তোমারে 2টা খেজুর খাওয়ায় দেই, একটু পানি খাওয়ায় দেই, এমন একদিন আসবে রে মুহাম্মদ, এইখানে তুমি আসবা আর মা মা কইয়া কাঁদবা। আমার শরীয়তপুরের কলিজার টুকরা যুবক ভাইরা, আজকে আমার জিল্লু ভাই যখন বলতেছিল ওনার ডেকোরেশনে কিন্তু আজকে আমি ওয়াজ করতেছি বাবা, সে কিন্তু আমার ডেকশন দিছে, জিহাদি ভাই আজকে ওয়াজ করবেন মাইসারার ওয়াজটা। বাজান তখনই আমার বুকটা ব্যথা আরম্ভ হয়ে গেছে, কারণ কি জানেন? আমি তো জানি এই মাইসারার ওয়াজ করতে গেলে আমার মায়ের ওয়াজ করতে হবে। কেন জানেন? ইলিয়াসুর রহমান জিহাদির মা 12 বছর বয়সে হারায় গেছে, আর আমার নবীর মা 6 বছর বয়সে হারায় যায়। মাইসারার ডেকে ডেকে বলে, মাইসারা রে, এই যে সেই পাথর রে মাইসারা, এই পাহাড়ের কাছে ছাগল এই জন্য চড়াইতে আসছি। এই পাথরের উপরে বসে আমার মা 11 বছর আগে জমজমের পানি আমার মশক থেকে ঢেলে খাওয়াইছিল, আর বলছিল, মুহাম্মদ রে, একদিন এই পাহাড়ের কাছে আসবি আর আমি আমিনার কথা মনে করে কাঁদবি। আমার ডাকতাছে মা, আমি চইলা যাইতাছি। মারিয়াম একটা চিৎকার দিয়া মারে বুকে নিয়ে কয়, মা তুমি চইলা গেলে আমি কার কাছে থাকবো? আমার এই ঘরে তো কোনো পুরুষ ছেলে আসতে পারে না মা, একমাত্র খালু ছাড়া কেউ আসে না মা, আমার খালতো ভাই ইয়াহইয়া নবী আসে না। মা আমারে কে দেখা রাখবে? আমার মা তুমি বলো না। সঙ্গে সঙ্গে মারিয়ামের মা বলে,
মা আমি তোর জন্য দোয়া করে গেলাম, মালিক তোরে দেখে রাখবে মা। আর একটা উপদেশ দিয়ে গেলাম, মা আমি যদি মারা যাই তোর খালুরে আব্বা বইলা ডাকিস গো মা। জাকারিয়া নবীর আব্বা বইলা ডাকিস, খালারে মা কইয়া ডাকিস। মারিয়াম কাঁদে আর কয়, মা জীবনে কি খালার কাছ থেকে মার ঘেরান? এই কাল্লা কাটাবাড়ি মাদ্রাসায় দেখবেন বাবা অনেক ছেলে আছে, গরিবের সন্তান, বাপটা নাই রে, মা নাই রে। বাবা গতকালকা একটা ছেলের আমি পাগড়ি দিলাম, আমার মোহতামিম সাহেব বলেছে, আদি ভাই এর মধ্যে একটা ছেলে ছিল আপনি খেয়াল করেন নাই। ও গৌহারডাঙ্গা গোপালগঞ্জের বোর্ডের মধ্যে আমাদের মাদ্রাসা থেকে অনেক ভালো রেজাল্ট করে A+ পাইছে, গোল্ডেন। কিন্তু দুঃখের বিষয় ছেলেটা দেখছেন পাগড়ি দেওয়ার সময় কাঁদছে। কেন কাঁদছে জানেন রে? আজকে যেরকম ভাবে বাবার মাথায় টুপি দিছি, ছেলের মাথায় পাগড়ি দিছি, বাবা যখন ওই ছেলেটার বাবারে ডাক দেওয়া হইল, ওর বাবা নাই, ওর মামা আসছে, ওর মামায় যখন টুপি মাথায় দিছি ও কান্দে আর বুঝায়, আমার আব্বা বাইসে থাকলে তোমার আব্বারও টুপি দেওয়া হইতো। বাজান এখানেই শেষ না। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 9 বছর গৌহারডাঙ্গা আল্লামা শামসুল হক ফরিদপুরের মাদ্রাসায় পড়েছি। যেদিন আমারে মাওলানা পাশ করলাম 1999 সালে, 2000-এ আমারে ফেব্রুয়ারি মাসের 9 তারিখ বাজান পাগড়ি দিছিল। বাৎসরিক পরীক্ষা, বাৎসরিক ওয়াজ গৌহারডাঙ্গা মাদ্রাসায় প্রায় 2 বছর পর পর পাগড়ি দেয়। 98, 99, 2000 3 বছরের পাগড়ি একসাথে দিছে। প্রায় 300 ছেলেরে পাগড়ি দিচ্ছে। সব 300 ছেলের বাবা মা ওই পাগড়ি অনুষ্ঠান দেখতে আসছে। আমার পাগড়ি দেখার জন্য কেউ আসে নাই। আমারে যখন আল্লামা শামসুল হক ফরিদপুরের জামাতা মাথায় বাবা পাগড়িটা পেঁচায় দিল, পাগড়িটা লয়া বাবা সব ছাত্র ভাইরা মারে দেখাইতে যায়, বাপরে দেখাইতে যায়, আমার পাগড়ি দেখার জন্য তো কেউ আসে নাই বাবা। আমি আমার উস্তাদের বাসার মধ্যে যাইয়া, রুমের মধ্যে যাইয়া কান্দি। আমার উস্তাদ জিজ্ঞেস করি, ইলিয়াস এইভাবে কেন জোরে জোরে কান্দে? আমার এক ছাত্র ভাই বলে, হুজুর ইলিয়াসের পক্ষে কেউ আসে নাই, ওর টুপি কেউ নেয় নাই, এই জন্য কাঁদে। আল্লাহ তুমি তাকায়া দেখো, এইখানে যারা বসে আছে এদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই গো, কার যেন বাবা নাই। যাদের বাবা মা কবরে, কবরটা জান্নাতের বাগান বাড়ায় দিও। আল্লাহ তুমি না কইছো মারিয়ামের মতো যারা কাঁদবে গো, মারিয়াম মারে বুকের মধ্যে নিয়ে চিল্লায় আর কান্দে আর বলে, আল্লাহ তুমি ছাড়া আমার বান্ধব কেউ নাই গো মালিক। মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও। মায়ের জন্য দোয়া করলে জান্নাত কিনে নাও। মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও। আল্লাহু আকবার। এ নওগাঁ কালনা কাটাবাড়ির বাইরা, আমি তোমাদের এই মাদ্রাসার মাহফিলে 52 বছর 52তম মাহফিলে আমি গুনাহগার। আজকে 9 নভেম্বর 2025 সাল সাক্ষী রেখে যাও।
9 ঘন্টা সফর করে আসছি বাবা, এই কোরআনের তাফসিরে বসে একটা আওয়াজ দিয়া বলো, আমার মাবুদের কোরআনের চাইতে দামি কোন জিনিস পৃথিবীতে আছে? যত্ন করে দিলাম কোরআন, রত্ন করে রাখিও, বলেন যত্ন করে দিলাম কোরআন, রত্ন করে রাখিও, আমার কথা মনে হলে কোরআন খুলে পড়িও। আমার কথা মনে হলে মানে এই কথাটা কার? আল্লাহ। এই আস্তে কথা কবেন না মিয়া, জোরে কার? আর জোরে বলতে হবে কার কার। তাহলে বলেন আমার সাথে, যত্ন করে দিলাম কোরআন, রত্ন করে রাখিও, আমার কথা মনে হলে কোরআন খুলে পড়িও, আমার কথা মনে হলে। সবাই যেদিন ভুলে যাবে কোরআন তোমায় ভুলবে না, বলেন না, সবাই যেদিন ভুলে যাবে ঠিক মতো পড়িলে কোরআন ভেস্তে তোমার ঠিকানা, ঠিক মতো পড়িলে কোরআন। কলিজার টুকরার নওগাঁয়ের বাইরা, এই কোরআন এমন একটা জিনিস গো বাজার, এই কোরআন রে যে বুকে নিয়ে আদর করলো সে যেন আমার মাওলারে আদর করলো। কোরআন রে যে খুলে চুমা দিল বাবা, সে যেন আমার আল্লাহর বাণীর কথার উপরে চুমা দিল। যে ব্যক্তি কোরআনকে পড়তে পারেন না বাবা, বাবা মা গরিব ছিল বাবা, মাদ্রাসায় পড়তে পারে, নিজের মসজিদে বইয়া মাত্র 10টা সূরা মুখস্থ করছিল, পয়সার অভাবে মাদ্রাসায় পড়তে পারেন নাই। আমি তাদের জন্য কোরআন হাতে নিয়ে বললাম, মাঝে মাঝে বাবা কাজের ফাঁকে মসজিদে ঢুকবেন, কোরআনটারে বুকের মধ্যে নিয়ে পশ্চিম দিক ফিরে শুধু কানবেন, এইভাবে কোরআনটা ধরে বলবেন, কোরআনের মালিক গরিবের ঘরে জন্ম দিছ, রাখালগিরি করিয়া পরের জমিতে কামলা দিয়া মা বাবা ভাই বোন নিয়ে চলাফেরা করছি, মাদ্রাসা মক্তবে যাইয়া তোমার কোরআন ঠিক মতো পড়তে পারি নাই, এখন এই বৃদ্ধ বয়সে আসিয়া শুনলাম কোরআন ছাড়া কবরে উপায় নাই। সবাই আমারে ভুলে যাবে, কোরআন আমায় ভুলবে না, যেই বান্ধব আমারে ভুলবে না, এখন মসজিদে বসিয়া ওই বান্ধবরে বুকের মধ্যে নিয়ে কান্তাছি, তুমি আমারে মাফ করবানি, নিজের হাতে আমায় তুমি মাওলা বানায়া। বাবা আমি কোরআন হাতে নিয়ে বলছি, দেখেন তো এক ফোঁটা চোখে পানি আসে কিনা। এই কোরআনের তাফসিরে বইয়া যদি কারো ওয়াজের মাঠে বইয়া এক ফোঁটা চোখের পানি মাছের মাথার মতো গড়ায় গড়ায় পড়ে, আমার নবী বলেন পানিটা গড়াইয়া পড়ার নাকের আগায় আসার আগেই তার জীবনের গুনাহ মাফ, তার মা বাবার গুনাহ মাফ, সে যাকে টার্গেট করে দোয়া করবে তার গুনাহ মাফ। বাজান ও বাবা, এই পৃথিবী থাকার জায়গা না, ঠিক না? সন্তান হওয়াও জ্বালা, না হওয়াও জ্বালা, সন্তানের মতো সন্তান হইলে নাই কোনো জ্বালা। আল্লাহু আকবার বলেন তো দেখি, দেখা যাক না সন্তানের মতো কেমন একটা সন্তান আসলো। ইন্নাল্লাহ আস্তাফা আদম ওয়া নূহ ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল
যুররিয়াতাম বা'দুহা মিন বা'দ ওয়াল্লাহু সামিউন আলীম। কোরআন তেলাওয়াত শুনে যে আল্লাহু আকবার জোরে করবেন, সে আলেম হোক আর গায়রে আলেম হোক, জীবনে হার্টের রোগ হবে না বেটা। অনেকে আছে তাফসীর শোনে, ও নেদায় ওনা চেনায় ওনা, মুখ দিয়ে একবার কিচ্ছু কয় না, মরার সময় মুখে তালা মাইরে থিব বেটা তোরে। লিল্লাহি তাকবীর। আমি আবার পড়ছি, ইন্নাল্লাহ আস্তাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। ও নবী মুহাম্মদ, তাফসীর কিন্তু শুরু হয়ে গেছে। মেজবা আমার পাম দিয়ে দিয়েছে, সেটাই দিয়েছে আজকে ডাইরেক্ট কোরআন শরীফ থেকে ওয়াজ হবে আজকে ইনশাআল্লাহ। বলেন ও নবী মুহাম্মদ, ইন্নাল্লাহ আস্তাফা, মুস্তাফা, আমার নবীর একটা লকব হলো মুস্তাফা। মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা, তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা। জোরে মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা, তুমি বাদশার বাদশাহ। এই কামলিওয়ালা শব্দটা যে বলবেন আমার নবীর স্বপ্ন দেখতে পারবেন। এই কবিতাটাই মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আবিষ্কারকৃত। ওসমান হারুনি বেটা 21টা মাদ্রাসায় বুখারী পড়াইছে। ইন্নাল্লাহ আস্তাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। নবী মুহাম্মদ রে, আপনি আমার পবিত্র, আমার কলিজার দোস্ত, আপনার আহাল, আপনার পরিবার যেমন পবিত্র, আপনি আমার কাছে দামি গো নবী। পৃথিবীতে কয়েকটা ফ্যামিলি আছে আমি আল্লাহর কাছে দামি, তার ভিতরে আমি আমার রহমত করুণা বরকত ওই ফ্যামিলির পরে বর্ষিত হোক। 1 নম্বরে হলো আদম নবী। সুন্দর আমারে মুসা ভাই হাদিয়া দেয় প্রত্যেক রবিবার পবিত্র দিন আমার কি পরিমাণ হাদিয়া ফল ফলাদি দিয়ে আমার ঘর ভরে ফেলে। হুজুর দেয় ঠিকই, পাম দেয়, দোয়াল লেগে দেয়, ওকে ব্যবসা ভালো এই লেগে দেয়। হালাকে আপনারে প্রত্যেক দিন বিকেলবেলা বাসও দেয়। খেলাটা কি কয় বলতো, কয় আপনারে সেকেন্ডে সেকেন্ডে খালি কয় আটকুরা আটকুরা, জোরসে বলো আটকুরা। ওরা মিছিলও দেয়, আপনি জানেন। অগো বিবিরা আম্মা হুজুরের কাছে যায় না, আম্মা হুজুরের 70 থেকে 75 বছর বয়স হবে, ওরাই বলে কয় এর বউ আটকুরনি, হেও আটকুরা। এই আটকুরার চেহারা দেখলে আমাকে ব্যবসা ভালো হইব না। বাজান রে, এবার দিলটা নরম করবেন। আমি আমার মা বোনদেরকে বলছি, মা, যেই মা বোনদের বাচ্চা হয় না গো মা, জীবনে কোনোদিন তাদেরকে একটা আটকুর্নি বলে গালি দিয়েন না মা, অপায়া বলে গালি দিয়েন না গো মা, আটকুর্নি বলে গালি দিয়েন না। বাচ্চা দিয়ার মালিক যিনি, বাচ্চা কেড়ে নেয়ার মালিক তিনি, বাচ্চা না দেয়ার মালিক কে 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 কে? এটা দুনিয়ার কোন ডাক্তারের ক্ষমতা নাই মা কোন একটা মহিলারে বাচ্চা দিতে পারে। বাজান রে, আমার জনম দুঃখী খালা, যেই খালার কাছে বড় হইছি, আমার খালা 5 মাস হয়ে গেল বাবা আমার এতিম বানাইয়া কবরে চলে গেছে। আমার 12 বছর বয়সী মা মারা গেছে। আমরা 3টা ভাই আমার মা রাইখা চলে গেছে গো। আমরা 3টা ভাই মাদ্রাসা বন্ধ হলে খালার বাড়ি যাইতাম। বাজান 5টা মাস হয়ে গেল, আমার মায়ের মতো খালাটাও চলে গেছে। কিন্তু আমার খালা সারা জীবন কষ্ট করছে,
আমার খালারে আল্লাহ জীবনে একটা বাচ্চা দেয় নাই। এই জন্য তারে কতজনে আটকুন্নি বলতো, আমার খালুরে কতজনে গালি দিত। আমার খালা কারো বাচ্চা কোলে নিতে গেলে কোলে দিত না। আমার খালা ঘরের মধ্যে কোল বালিশ নিয়ে চিল্লাইতো আর কাঁদতো, মালিক রে ইন্ডিয়া পর্যন্ত গেলাম, একটা বাচ্চা তুমি দিবা, ডাক্তার দেখাইলাম, একটা বাচ্চা দিলা না। মানুষেও কষ্ট দেয়, তুমিও কষ্ট দিলা, কিন্তু আমার সাথে ওয়াদা দাও গো, কবরে নিয়ে কষ্ট দিও না। বাবা, যেই মহিলার বাচ্চা হয় না তাদেরকে গালি দিয়েন না, কলিজা, এদের কলিজাটা কই মাছের মতো ভাজা হয়ে যায়। ইমরানের বিবি বাচ্চা হয় না বিদায় একদিন হঠাৎ করে দেখে খেজুর গাছের ডালে বসে আসরের নামাজের পরে, এবার কানবা একটা কাক, দোয়েল কাক তার গালের মধ্যে আধার নিয়ে এসে, খাবার নিয়ে এসে ওই খেজুর গাছের ভিতরে বাসা বেঁধে তার বাচ্চাদেরকে গালে করে নিয়ে এসে খাওয়াইতেছে। ইমরানের বিবি হান্না, অর্থাৎ ইমাম সাহেবের বিবির নাম হান্না। হান্না দেখে গাছের ডালে কাউয়া, দোয়েল পাখি মুখের মধ্যে খাবার নিয়ে এসে বাচ্চাগুলোরে খাওয়ায়। এইটা দেখে ইমরানের বিবি হান্না চোখের পানিতে স্বামীর পা দুটো জড়াই ধরে বলে, আপনি দেখছি আমি বিকেলবেলা একটা পাখি তার বাচ্চারে গালে করে খাবার খাওয়ায়, আল্লাহ কি আমার একটা বাচ্চাও দিতে পারে না? ইমরান ঈশার রক্তে বাবা, তাদের পরে তার উশারের নামাজ ফরজ ছিল না। মাগরিবের পরে বাবা ঈশারের আগে তাহাজ্জুদে দাঁড়ায় যাইতেন ইমরান। তাহাজ্জুদের আগে বিবির গলা জড়াই ধরে বলে, বিবিরা হায়, আমরা দুইজন আজকে সারা রাত আমার মওলার জায়নামাজে বসে কানব। বাজান হান্না কান্দে এক রুমে, ইমরান কান্দে আর এক রুমে। এমন ভাবে কান্না আরম্ভ করছে মালিক। আমার মুসল্লির আমার আটকুরা কয়, মুসল্লির স্ত্রীর আমার বউরে আটকুন্নি কয়। আমার বউ আর আমি এক রাস্তা দিয়ে গেলে কেউ রাস্তায় থাকে না, তাকে বলে ব্যবসায় বরকত হইব না। আল্লাহ, যে ইমরান রে তুমি এত দামি বানাইছো নবীদের কাতারে, সে নবী না কিন্তু তার নবীদের কাতারে তার বরকত নিয়ে গেছো। তার কথা শুনে যারা কান্দে, এদের পরিবারটারে তুমি জান্নাতি পরিবেশ বানাই দিবা। আল্লাহ দেখো চোখ মুস্তাছে আর কান্তাছে, কারণ ওয়ালা ইমরান আলাল আলামিন যুররিয়াতাম বা'দুহা মিন বা'দ আল্লাহু সামিউন আলীম। ডাইরেক্ট কোরআন শরীফ। ইমরানের বউ কান্দে, হান্নাও কান্দে, ইমাম সাহেবও কান্দে। আপনাকে কষ্ট হয়? আমি কোরআন শরীফ জোরে টান দিলে আমার চোখ ব্যথা করে, এজন্য মাঝে মাঝে আমি চশমাটা পরবো, আপনারা রাগ করেন না। চশমা পরার আমার অভ্যাস নাই, কিন্তু পড়ি চোখের জন্য। আলহামদুলিল্লাহ বলেন। শুধু আমার দিক তাকাবেন আর কানবেন। বাজান গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার মাওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ড। তাই দেখেন আজকে কোরআনের তাফসিরে এক ফোঁটা পানি আমার মাওলার হুকুমে আসে কিনা। মন রে বুঝে, এখন মন রে আগামীকালকে আমি কবরে চলে যাব, কেমনে ওই ঘরে থাকবো? বাতি নাই, বিছানা নাই, কোনো বন্ধু নাই, বান্ধবী নাই। এই দুনিয়ায় বিপদে পড়লে ঘরে চাউল না থাকলে স্বাস্থ্য বাড়ির কাছ থেকে আওলাদ আনি 1 দিন 2 দিন 10 দিনও চলা যায় আওলাদ করে, কিন্তু কবরে যাইবার পরে একটা টাকা একটা দেখি কেউ আওলাদ দিবে না। কেবা হবে সঙ্গে আমার মরণে, কেবা হবে
সঙ্গে আমার কবর। বাবা ইমরান কান্দে এই ঘরে, বিবি কান্দে এই গাদে। হঠাৎ করে আল্লাহ পাক ইমরানকে গাইবি আওয়াজ দিচ্ছে, জোরে জোরে। বাজান রে, দেখেন মারিয়ামের সাথে আমার নবীর কত মিল গো বাবা। মারিয়াম বাবাকে হারাইলেন মাতৃগর্ভে, আমার নবীও বাবা হারাইলেন মাতৃগর্ভে। আজকে 6 বছর 3 মাস 10 দিন বাবা, আমার নবীরও 6 বছর 3 মাস 10 দিন বয়স। ও আমার কলিজার টুকরা ভাইরা, মারিয়ামের মা ডাক দিয়া কয়, মা মারিয়াম রে, মা আমার পানি ভিতরে যায় না রে মা, তোমার বাবা আমার ডাকতাছে মা, আমি চইলা যাইতাছি। মারিয়াম একটা চিৎকার দিয়া মারে বুকে নিয়ে কয়, মা তুমি চইলা গেলে আমি কার কাছে থাকবো মা? আমার এই ঘরে তো কোনো পুরুষ ছেলে আসতে পারে না মা, একমাত্র খালু ছাড়া কেউ আসে না মা, আমার খালতো ভাই ইয়াহইয়া নবী আসে না। মা আমারে কে দেখে রাখবে? আমার মা তুমি বলো না। সঙ্গে সঙ্গে মারিয়ামের মা বলে, মা আমি তোর জন্য দোয়া করে গেলাম, মালিক তোরে দেখে রাখবে মা। আর একটা উপদেশ দিয়ে গেলাম মা, আমি যদি মারা যাই তোর খালুরে আব্বা বইলে ডাকিস গো মা, জাকারিয়া নবীর আব্বা বইলে ডাকিস, খালারে মা কইয়া ডাকিস। মারিয়াম কাঁদে আর কয়, মা জীবনে কি খালার কাছ থেকে মার ঘেরাম? এই কাল্লা কাটাবাড়ি মাদ্রাসায় দেখবেন বাবা অনেক ছেলে আছে, গরিবের সন্তান, বাপটা নাই রে, মা নাই রে। বাবা গতকালকা একটা ছেলের আমি পাগড়ি দিলাম, আমার মোহতামিম সাহেব বলেছে, আদি ভাই এর মধ্যে একটা ছেলে ছিল আপনি খেয়াল করেন নাই, ও গৌহারডাঙ্গা গোপালগঞ্জের বোর্ডের মধ্যে আমাদের মাদ্রাসা থেকে অনেক ভালো রেজাল্ট করে A+ পাইছে, গোল্ডেন। কিন্তু দুঃখের বিষয় ছেলেটা দেখছেন পাগড়ি দেওয়ার সময় কাঁদছে। কেন কাঁদছে জানেন রে? আজকে যেরকম ভাবে বাবার মাথায় টুপি দিছি, ছেলের মাথায় পাগড়ি দিছি, বাবা যখন ওই ছেলেটার বাবারে ডাক দেওয়া হইল, ওর বাবা নাই, ওর মামা আসছে, ওর মামায় যখন টুপি মাথায় দিছি ও কান্দে আর বুঝায়, আমার আব্বা বাইসে থাকলে তোমার আব্বারও টুপি দেওয়া হইতো। বাজান এখানেই শেষ না, আমি ইলিয়াসুর রহমান জিহাদি 9 বছর গৌহারডাঙ্গা আল্লামা শামসুল হক ফরিদপুরের মাদ্রাসায় পড়েছি। যেদিন আমারে মাওলানা পাশ করলাম 1999 সালে, 2000-এ আমারে ফেব্রুয়ারি মাসের 9 তারিখ বাজান পাগড়ি দিছিল। বাৎসরিক পরীক্ষা, বাৎসরিক ওয়াজ গৌহারডাঙ্গা মাদ্রাসায় প্রায় 2 বছর পর পর পাগড়ি দেয়। 98, 99, 2000 3 বছরের পাগড়ি একসাথে দিছে। প্রায় 300 ছেলেরে পাগড়ি দিচ্ছে। সব 300 ছেলের বাবা মা ওই পাগড়ি অনুষ্ঠান দেখতে আসছে। আমার পাগড়ি দেখার জন্য কেউ আসে না। আমারে যখন আল্লামা শামসুল হক ফরিদপুরের জামাতা মাথায় বাবা পাগড়িটা পেঁচায় দিল, পাগড়িটা লয়া বাবা সব ছাত্র ভাইরা মারে দেখাইতে যায়, বাপরে দেখাইতে যায়, আমার পাগড়ি দেখার জন্য তো কেউ আসে নাই বাবা। আমি আমার উস্তাদের বাসার মধ্যে যাইয়া, রুমের মধ্যে যাইয়া কান্দি। আমার উস্তাদ জিজ্ঞেস করি, ইলিয়াস এইভাবে কেন জোরে জোরে কান্দে? আমার এক ছাত্র ভাই বলে, হুজুর ইলিয়াসের পক্ষে কেউ আসে নাই, ওর টুপি কেউ নেয় নাই, এই জন্য কাঁদে।
আজ থেকে 11 বছর আগে আমি আমার জনম দুঃখিনী মায়ের সাথে এই রাস্তা দিয়ে মদিনায় গেছিলাম। যেই পাহাড়ে বসিয়া তোরে আমি আদর করতাছি, আমার মা এই পাথরের উপরে বসিয়া 11 বছর আগে বলছিল, মাইসারা রে, আবারে বলছিল, মুহাম্মদ বাবা আসো, আমি তোমারে 2টা খেজুর খাওয়াই দেই, একটু পানি খাওয়াই দেই, এমন একদিন আসবে রে মুহাম্মদ, এইখানে তুমি আসবা আর মা মা কইয়া কাঁদবা। আমার শরীয়তপুরের কলিজার টুকরা যুবক ভাইরা, আজকে আমার জিল্লু ভাই যখন বলতেছিল ওনার ডেকোরেশনে কিন্তু আজকে আমি ওয়াজ করতেছি বাবা, সে কিন্তু আমার ডেকশন দিছে, জিহাদি ভাই আজকে ওয়াজ করবেন মাইসারার ওয়াজটা। বাজান তখনই আমার বুকটা ব্যথা আরম্ভ হয়ে গেছে। কারণ কি জানেন? আমি তো জানি এই মাইসারার ওয়াজ করতে গেলে আমার মায়ের ওয়াজ করতে হবে। কেন জানেন? ইলিয়াসুর রহমান জিহাদির মা 12 বছর বয়সে হারায় গেছে, আর আমার নবীর মা 6 বছর বয়সে হারায় যায়। মাইসারার ডেকে ডেকে বলে, মাইসারা না, এই যে সেই পাথর রে মাইসারা।